বেশ বড় বড় কটা বেগুন ছিল, কটা বলতে দুটো ছিল বড় বড়ই। চিন্তা করতে করতে কি বানাবো বানিয়ে নিলাম। চাকচাক করে কেটে নিলাম, কেটে আমি আস্তে আস্তে করে ভেজে নেব, বেশ লাল লাল করে। খুব তেল টানছে আজকে বেগুন ভাজাতে। সব বেগুন কটাই আমার ভাজা হয়ে গিয়েছে। ওই ভাজার তেলেই আমি কটা কারি পাতা দিয়ে দেবো, আর একটা দুটো শুকনো লঙ্কা, আর একটু সামান্য সর্ষা সোমবারা দিব। দিয়ে ভালো করে মানে ফোড়নটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে মশলা আছে জিরের গুঁড়ো, আদা একটু ক্যাসারে কুড়িয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে দিলাম। টমেটোর জল আছে, আর সামান্য একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়েছি অনেকক্ষণ ধরে। আর দেখো কষানো প্রায় হয়েই এসছে আমার, না তেল ছেড়ে গেছে, বোঝাই যাচ্ছে যে মশলাটা কষে গেছে। আর এদিকে আমি 2 চামচ পোস্ত আর 4টে কাজু বাদাম বেটে রেখেছিলাম, দিয়ে পেস্ট করে ওটা দিয়ে দিলাম। আর 1 বাটি মটরশুঁটিটা এই মশলার সঙ্গেই আস্তে আস্তে করে রান্না করব, যাতে সেদ্ধ হয়ে যায়, কারণ বেগুন তো ভেজেই রেখেছি, আর বেগুনের সেদ্ধর কোনো দরকার নেই। আর একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। তারপরে এবার কষানোর পালা। আন্দাজ মতন আমি নুনটা দিয়ে দিলাম, কারণ বেগুনে আমার লবণ আছে। আর একটু সামান্য চিনি দিলাম, কারণ একটু টমেটোটা দিয়েছি তো সেই জন্য। ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি একটা কাঁচের গ্লাসে করে একটু সামান্য দুধ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কষাবো। আর আমার জল লাগবে না আমার মনে হয়, এই জলেই হয়ে যাবে। একটু ঢাকিয়ে দিলাম, কারণ মটরশুঁটিটা একটু সেদ্ধ হবে। ঢাকাটা কিছুক্ষণ পরে খুলে দেখলাম মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এবারে আস্তে আস্তে করে বেগুনটা আমি বসিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেল আমার বেগুন বাহার। কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু, খেতে কিন্তু অসাধারণ হয়েছে।